তার আগে আপনাদেরকে একটি সুসংবাদ দিয়ে রাখি। আপনাদের শ্রদ্ধেয় উস্তাদজি শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ স্টেজে আসবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। এবং আপনাদের জন্য যেটা জরুরি কর্তব্য সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে দোয়া করা যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সমাজের মুনাফিকদেরকে যেন হেদায়েত দান করে। এটা কোনো সময় প্রশাসনের দোষ নয়, এটা স্থানীয় যারা দায়িত্বশীল তাদের দোষ নয়। আমি পলিটিক্স বুঝি, আমিও অনেক প্রোগ্রাম আয়োজন করেছি। এবছর 3টে প্রোগ্রাম আয়োজন করেছি। সালাফি কনফারেন্স ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, সালাফি কনফারেন্স রূপগঞ্জ নারায়ণগঞ্জ, সালাফি কনফারেন্স তেঘরা বিরল দিনাজপুর। এগুলো ছোটোখাটো প্রোগ্রাম নয়, বড় বিশাল প্রোগ্রাম। তো আপনারা যে যে সমস্যার মুখোমুখি হন, আমরা ওই একই সমস্যার মুখোমুখি হই, একই সমস্যা। তো এই জন্য এই কাজের পথঘাট, রাস্তাঘাট, কি সমস্যা, কি কাহিনী, এটা আমি 2 মিনিট কথা বললেই বুঝতে পারি। তো আপনাদের এখানে আজকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বক্তব্য দিবেন না, এটা প্রশাসনিকও কোনো নিষেধাজ্ঞা নয়, এটা স্থানীয় যারা দায়িত্বশীল চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, তাদেরও কোনো নিষেধাজ্ঞা নয়, কারোই আন্তরিকতার অভাব নাই। সমস্যা হচ্ছে আপনাদের মতো এরকম আপনাদের মধ্যে বসবাস করা মুনাফিকরা। বুঝতে পেরেছেন? এটা আমি ক্লিয়ার হলাম। কোনো সমস্যা নেই, কোনোই সমস্যা নেই। আমার এবং আপনার মধ্যে যে সমস্ত মুনাফিক বসবাস করে, এই সমস্ত মুনাফিকেরা আপ্রাণ চেষ্টা করেছে যেন আজকে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দিতে না পায়। সরকারের কি এত ঠেকা পড়েছে, গতকাল প্রোগ্রাম করলো, তার আগের দিন প্রোগ্রাম করলো, গোটা বাংলাদেশ প্রোগ্রাম করতেছে, আর বাগেরহাট জেলায় প্রোগ্রাম করা যাবে না? তাও ওই মাঠে, যেই মাঠে কয় বছর থেকে এখানে আসতেছে, প্রায় 15-20 বছর থেকে এই মাঠে আসতেছে, সেই মাঠে বক্তব্য দিতে পারবে না। এটা কি বিশ্বাস করা যায়? আপনাদের কাছে কি মনে হয় বিশ্বাসযোগ্য? বিশ্বাসযোগ্য না। তাহলে সমস্যা অন্য জায়গায়, প্রশাসনেও সমস্যা নয়, স্থানীয় দায়িত্বশীল সমস্যা নয়। আমার এবং আপনার মতো যারা মুসলমান, শুধু মুসলমান নয়, আহলে হাদিস, যারা হিংসার কারণে, বিদ্বেষের কারণে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে অন্তর থেকে মেনে নিতে পারে না, যে উনি যে বক্তব্যের মধ্যে বলেন যে উনি কচুর পাতার পানি, ওনার টাকা পয়সা নাই, ওনার সংগঠন নাই, ওনার দল নাই, তো কিছুই নাই, তো এত বড় মাদ্রাসা কিভাবে করলো? তাহলে আমরা এত কিছু চেষ্টা করার পরও সেরকম করতে পারি না। সে একজন ব্যক্তি হিসেবে দল নাই, সংগঠন নাই, লোকজন নাই, কিচ্ছু নাই, নিজেকে কচুর পাতার পানি পরিচয় দেয়। তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাত দিয়ে 50 বিঘা জমির উপর পূর্বাচল, ঢাকার মেইন কেন্দ্র, তার আশেপাশে আহলুল হাদিসদের জন্য এত বড় বিশাল সম্পদের ব্যবস্থা করে দিয়েছেন, যেখানে 200 শতক জমির উপর 7 থেকে 10 হাজার মুসল্লি সালাত আদায় করতে পারবে। এরকম বাংলাদেশের বৃহত্তম মসজিদের উদ্বোধনও হয়েছে, যেখানে ভবিষ্যতে আন্তর্জাতিক মানের ইসলামী বিশ্ববিদ্যালয় গড়ে উঠবে ইনশাআল্লাহ। তো এগুলো সব কার দয়ায় হয়? আল্লাহর দয়ায়। সেই দিনও দিনাজপুর কনফারেন্সে কি ওনার নাম, শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ, উনিও বললেন যে একদল ছেলে গজল পাঠ করছিল, তার মধ্যে তারা বলছিল যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার মেধা পরিশ্রম দিয়ে এত কিছু করছে। তখন আকরামুজ্জামান বিন আব্দুস সালাম উঠে বললেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার মেধা পরিশ্রম দিয়ে নয়, বরং তিনি আল্লাহর উপর ভরসা করে চলেন, আল্লাহর দয়ায় এগুলো করতেছেন, আল্লাহর রহমতে এগুলো করতেছেন। সব কার দয়া? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। তো আজকে যে পরিস্থিতির সম্মুখীন, একই পরিস্থিতির সম্মুখীন দিনাজপুরেও হয়েছিলাম। দিনাজপুরেও প্রোগ্রামের অনুমতি পাওয়া যাচ্ছে না, যাবে না, এরকম একটা পরিবেশ। তো এরকম একটা পরিবেশের মধ্যে এরকম স্থানীয় যারা দায়িত্বশীল তাদের সাথে এক প্রকার মুখোমুখি অবস্থানের মতো। তারপরে একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে পরিবেশ ঘুরিয়ে দিলেন, পাল্টিয়ে দিলেন, যে সরাসরি মন্ত্রী, উনি প্রতিমন্ত্রী, কি বিষয়ক প্রতিমন্ত্রী আমার এই মুহূর্তে মনে পড়ছে না,
তো খালেদ মাহমুদ ওনার নাম, দিনাজপুর আসনের এমপি, বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হতে পারে। তো খালেদ মাহমুদ সাহেব উনি নিজে বললেন যে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের সালাফি কনফারেন্সে উপস্থিত হব ইনশাআল্লাহ। তো প্রোগ্রামের অনুমতিও হয়ে গেল এবং উনিও আগ্রহের সাথে আসলেন। আর ওনাকে পাশে বসিয়ে রেখে আমি বক্তব্য দিলাম যে বাংলাদেশের মাটিতে জঙ্গিবাদ এবং সন্ত্রাসের বিরুদ্ধে যাদের বক্তব্য সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বরে আছে তাদের মধ্যে একজন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আর আমাদের এমন কোনো কার্যক্রম নাই যে কার্যক্রম গোপন, যা করি সব দিনের আলোর মতো দেখা যায়, পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমাদের এমন কোনো কার্যক্রম নাই, আমরা বিশ্বাসই করি না সরকারের বিরুদ্ধে বিদ্রোহে এবং সরকারের বিরুদ্ধে পরিবেশ নষ্ট করার এই কাজে আমরা বিশ্বাসই করি না, সরকার যেই থাক। এরকম না যে আজকে একজন সরকার আছে কালকে আরেকজন আসবে আর আমাদের স্ট্যাটাস পরিবর্তন হবে, এরকম না। সরকার যেই থাক তার বিরুদ্ধে বিদ্রোহ এবং তার বিরুদ্ধে পরিবেশ নষ্ট করা এটা আমরা করি না, করব না। আমরা কি করি? আমরা করি নাসিহা, উপদেশ, আমরা দিই পরামর্শ। এমনকি যখন তাদের নিকটে যাই তখনও নাসিহা দিই, যখন তাদের কাছে যাই তখনও তাদেরকে পরামর্শ দিই। এবং এরকম দু একটা ঘটনা আমি এক অনুষ্ঠানে এরকম এক প্রোগ্রামে শুনিয়েছিলাম, যেটা আপনারা অনেকেই ফেসবুক ইউটিউবে দেখে থাকবেন। তো আজকের কথার সারমর্মে চলে আসি, সেটা হচ্ছে আজকে বাঘেরহাট রাজপাট স্কুল মাঠে শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্রোগ্রাম করতে দিচ্ছে না কারা বলেন তো? জোরে বলেন কারা? মুনাফেকেরা। কারা? মুনাফেকেরা, যারা আমাদের সাথে এই সমাজে বসবাস করে। আল্লাহ সুবহানাহু তাআলা যেন এই সমস্ত মুনাফিকদেরকে হেদায়েত দান করেন, আমিন। এটা আমি স্পষ্ট ক্লিয়ার বুঝে আসলাম। এক এক 2 ঘন্টার আলাপ আলোচনা, কথাবার্তা, পরিবেশ, মানুষের ফেসের দিকে তাকালে বোঝা যায়, মানুষের কথার স্টাইল দেখলে বোঝা যায়। তো পরবর্তীতে যদি আপনারা প্রোগ্রাম আয়োজন করেন, বাঘেরহাট হোক, রাজপাট হোক, খুলনা হোক, তাহলে আগে চেষ্টা করবেন, প্রশাসনিক কোনো সমস্যা নেই, প্রশাসনিক সমস্যা হলে আমিও আপনাদেরকে সহযোগিতা করব, যেমন আজকে সহযোগিতা করেছি। আজকে এখানকার যারা আয়োজক, যারা আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে এখানে দাওয়াত দিয়েছে, তাদেরকে আমি আজকে সহযোগিতা করেছি প্রশাসনিক কোনো সমস্যা থাকলে সেটা সমাধান করার ক্ষেত্রে। প্রশাসন বলতে কোনটা বোঝায়? প্রশাসন বলতে স্থানীয় এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, এটা প্রশাসন নয়। প্রশাসন মানে যারা একবার চাকরিতে জয়েন করলে তাদের কোনো মেয়াদ নাই, রিটায়ার্ড করা পর্যন্ত থাকে। বুঝেননি মনে হয়? কেউ যদি চেয়ারম্যান হয়, মেম্বার হয়, এমপি হয়, মন্ত্রী হয়, তিনি কি রিটায়ার্ড করা পর্যন্ত থাকেন না 5 বছর থাকেন? 5 বছর থাকেন। তাহলে ওইটা প্রশাসনের অন্তর্ভুক্ত না, ওনারা হচ্ছেন স্থানীয় প্রতিনিধি। ওনারা কি? স্থানীয় জনপ্রতিনিধি। আর প্রশাসন কোনটা? প্রশাসন হচ্ছে যারা একবার চাকরিতে জয়েন করলে রিটায়ার্ড করা পর্যন্ত থাকে, তারা হচ্ছে প্রশাসন। এবং আমাদের দেশে গণতন্ত্র কেন সাকসেসফুল হয় না? আমাদের দেশে গণতন্ত্র ব্যর্থ কী জন্য? এবং ইংল্যান্ড এবং আমেরিকার মতো দেশে গণতন্ত্র সাকসেসফুল কী জন্য? আমাদের দেশে গণতন্ত্র ব্যর্থ আর ইংল্যান্ড আমেরিকায় গণতন্ত্র সাকসেসফুল, তার কারণ হচ্ছে ইংল্যান্ড আমেরিকার প্রতিষ্ঠান মজবুত। প্রতিষ্ঠান মজবুত। প্রতিষ্ঠান মানে যে একবার চাকরিতে ঢুকেছে রিটায়ার্ড করা পর্যন্ত চাকরি করবে, ওটা প্রতিষ্ঠান। পুলিশ একটা প্রতিষ্ঠানের নাম, বিচার বিভাগ একটা প্রতিষ্ঠানের নাম, সেনাবাহিনী একটা প্রতিষ্ঠানের নাম। এই প্রতিষ্ঠানে যারা চাকরিতে জয়েন করেছে এরা কতদিন সেবা দিবে বলেন তো? রিটায়ার্ড করা পর্যন্ত সেবা দিবে, এদের কোনো মেয়াদ নাই। 5 বছর 10 বছর বলে কোনো মেয়াদ নাই। তো অন্যান্য আমেরিকা, ইংল্যান্ডের প্রতিষ্ঠানগুলো মজবুত, ক্ষমতায় যেই আসুক তার জবাবদিহিতা থাকে। প্রতিষ্ঠানের কাছে কি থাকে? জবাবদিহিতা থাকে। আর আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশের কৃষ্টি কালচার হচ্ছে যে এখানে প্রতিষ্ঠানের কোনো মূল্য থাকে না, প্রতিষ্ঠানের কাছে কারো জবাবদিহিতা থাকে না। এই জন্য এই দেশে এই ধরনের দেশে গণতন্ত্র সাকসেসফুল হবে না। এই ধরনের দেশে ডিকটেটরশিপই সাকসেসফুল হবে। পাকিস্তান, ভারত, বাংলাদেশের মতো দেশগুলোতে ডিকটেটরশিপ থাকলে দেশ উন্নয়ন হবে, দেশে কাজ হবে। এই ধরনের দেশে, ওই ধরনের উন্নত দেশে যেগুলোতে প্রতিষ্ঠান শক্তিশালী, তাদের দেশে গণতন্ত্র সাকসেসফুল হবে। আমি বুঝাতে না পারলে এটা আমার ব্যর্থতা।
তবে যাদের জ্ঞান আছে, যারা পড়াশোনা জানে, তারা আমার এই কথার কুলু ধরে যদি আরও গভীরে গবেষণা করে, আরও গভীরে পড়াশোনা করে, তাহলে তারা আমার এই কথার সারমর্মটা বুঝতে পারবে, যারা স্টুডেন্ট ছাত্র মানুষ তারা। তো আমার আলোচনার এই পর্বের আলোচনার শেষের দিকে তো ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিলে আপনাদের শ্রদ্ধেয় শাইখ স্টেজে আসবেন এবং আপনাদেরকে সালাম দিবেন, তারপর উনি বিদায় নেবেন। তো আমি যেটা বলছিলাম, আপনারা পরবর্তীতে প্রোগ্রাম আয়োজন করলে আগে কাদের বিষয়ে সচেতন থাকবেন? মুনাফিক। এখানে নাহিদ ভাই কই আছে নাকি? বাড়ি গেছে? নাহিদ ভাই একটা সহজ সরল ছেলে। ওনার কি ভুল, উনি মনে করেছে যে মনে হয় প্রশাসন থেকে ঝামেলা করতেছে, প্রশাসন থেকে ঝামেলা করতেছে, বুঝিনি। তখন আসল জায়গায় কাজ করতে পারিনি। সহজ সরল মানুষ তো, মেইন জায়গায় কোথায় প্রবলেম ওখানে চিকিৎসা করতে হবে। প্রশাসন কোনো প্রবলেম নয়। প্রশাসনকে কেউ বারবার বলাচ্ছে যে না আপনারা আব্দুর রাজ্জাক মির্জাকে করতে দিয়েন না, দিয়েন না, দিয়েন না, দিয়েন না, এরকম একটা সিন্ডিকেট মেনটেন করেছে। এটা প্রশাসনের কোনো প্রবলেম নয়। তাহলে আপনারা ভবিষ্যতে প্রোগ্রাম আয়োজন করতে চাইলে, যারা স্টেজে আছেন, যারা প্রোগ্রামের আয়োজক আছেন, বা নাহিদ ভাইয়ের কাছে যদি আমার এই কথা পৌঁছে, তাহলে আগে কোথায় থেকে সমাধান করবেন বলেন তো? মুনাফিকদের থেকে আগে সমাধান করবেন। প্রশাসনে কোনো ঝামেলা নাই। ওই মুনাফিকদের সমাধান করার চেষ্টা করে তারপরে যদি আপনি প্রোগ্রাম করতে যান, গোটা বাংলাদেশে প্রোগ্রাম হচ্ছে, বাঘেরহাটের মাটিতেও প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। আর তারপরেও যদি দেখেন যে বাঘেরহাটের মাটিতে প্রোগ্রাম করা যাচ্ছে না, হচ্ছে না আগামী বছর প্রোগ্রাম, যেহেতু এই বছর আমি ভুক্তভোগী, আমি নিজে এই বছর আপনাদের এখানে এসে ভুক্তভোগী হয়ে গেলাম, সেহেতু অন্য কারো ক্ষেত্রে আমার কোনো ওয়াদা না থাকলেও আপনাদের ক্ষেত্রে আমার ওয়াদা থাকলো যে আপনাদের এখানে যদি প্রোগ্রাম এরকম মনে হয় যে হচ্ছে না, তাহলে আমাকে এক সপ্তাহ আগে ডেকে নিয়ে আসবেন। আমি আপনাদেরকে সাথে করে নিয়ে বাঘেরহাটের মাটিতে প্রোগ্রাম বাস্তবায়ন করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করে। আল্লাহ সাহায্য না করলে তো সম্ভব নয়। কিন্তু আপনাদের যে ম্যানেজমেন্ট, আপনাদের যারা আয়োজক, তারা আসল জায়গায় হাত দিতে পারেনি। তো ওই রকম দক্ষ দায়িত্বশীল যদি চলে আসে আপনাদের মধ্যে থেকে, আমাকে লাগবে না। সে কোথায় চিকিৎসা করবে বলেন তো? মুনাফিকদের চিকিৎসা করবে, যে মুনাফিকরা প্রোগ্রামটা বন্ধ করার চেষ্টা করেছে। এটা আহলে হাদিস এলাকা না? গ্রামকে গ্রাম আহলে হাদিস না? কথা বুঝতে পারেননি? আপনারা চেষ্টা করলে মুনাফিকদের চিকিৎসা করা সম্ভব না? সম্ভব নয়। আমরা কি প্রশাসনের বিরুদ্ধে যাচ্ছি? না, প্রশাসনের তো কোনো সমস্যা নেই। আমরা কাদের বিরুদ্ধে জিহাদ করতেছি? ওই মুনাফিকদের বিরুদ্ধে। আপনারা সবাই মিলে যদি চেষ্টা করেন, ওই মুনাফিক হারিয়ে যাবে, খুঁজে পাওয়া যাবে না। তো কিন্তু ওই রকম চৌকস নেতা লাগবে যে এই জায়গায় আগে আঘাত দিতে পারবে, যে এইবার প্রোগ্রাম আয়োজন করব, আগে মুনাফিক ঠিক করে প্রোগ্রাম আয়োজন করব। কেউ যেন আমাদের মধ্যে থেকে অভিযোগ না দিতে পারে থানাতে। কে অভিযোগ দিচ্ছে আগে ওকেই খুঁজে বের করতে হবে এবং তার সাথে কথা বলতে হবে, সাক্ষাৎ করতে হবে, কী জন্য অভিযোগ দিচ্ছে। এই রকম পূর্ব প্রস্তুতি নিয়ে যদি আগান, প্রোগ্রাম করতে পারবেন। আর যদি খালি প্রশাসনমুখী দৌড়ান, প্রশাসনে কোনো ঝামেলা নাই। আপনাদের ক্লিয়ার বলে গেলাম যে প্রশাসনে কোনো ঝামেলা, কি বলেন তো, আছে? নাই। স্থানীয় প্রতিনিধিতে কোনো ঝামেলা আছে? নাই। আমাদের মধ্যে মুনাফিকে ঝামেলা আছে, ওদেরকে সমাধান করে প্রোগ্রাম আয়োজন করা যাবে। যদি আপনাদের মধ্যে এরকম দায়িত্বশীল তৈরি না হয়, তো অন্তত আমার পক্ষ থেকে ওয়াদা থাকলো, বাঘেরহাটে আগামী বছর যদি প্রোগ্রাম আয়োজন এরকম ঝামেলা হয়, তাহলে আমাকে একটু আগেই ডেকে পাঠাবেন, আমি আসতে পারি, আমার প্রতিনিধি পাঠাই। এক সপ্তাহ আগে থেকে এসে চেষ্টা করব যেন আপনাদের প্রোগ্রামটা সুন্দরভাবে, ভালোভাবে বাস্তবায়ন করে দিয়ে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সহজ করে দেয়। আল্লাহুম্মা আমিন। আমি না এসেও যেন আপনাদের প্রোগ্রাম এবং আমাদের সহযোগিতা ছাড়াতেই আপনারা স্থানীয়ভাবে মুনাফিকদেরকে খুঁজে বের করে, তাদেরকে সমাধান করে, তাদেরকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে, বা তাদের বাধাকে উপেক্ষা করে প্রোগ্রাম করতে পারেন। আল্লাহ যেন আপনাদের এই তৌফিক দেয়। আল্লাহুম্মা আমিন। রমজান, রমজান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আগুনে পুড়িয়ে ছারখার করে দেওয়া। কি করা? আগুনে পুড়িয়ে ছারখার করে দেওয়া। এই মাসে গুনাহ পুড়ে ছারখার হয়ে যায়। এটা হচ্ছে গুনাহ পুড়ানোর মাস। রমজানের ফজিলত কত হতে পারে? রমজানের ফজিলত তখন বুঝতে পারবেন যখন আল্লাহর প্রস্তুতি বুঝতে পারবেন। যেমন আজকে এখানে প্রোগ্রাম হচ্ছে, আর প্রস্তুতি আছে না নাই? লাইট দেখলে, রাস্তাঘাট সাজানো দেখলে, স্টল দেখলে, প্যান্ডেল দেখলে বোঝা যাচ্ছে এখানে প্রোগ্রাম হচ্ছে। এর চেয়ে বড় ইভেন্ট যদি হয়, প্রধানমন্ত্রী যদি আসে, তো আরও দূর থেকে বোঝা যাবে, লাইট, আলোকসজ্জা, বাতি, রাস্তাঘাট একাকার, বোঝা যাবে যে কে আসতেছে? প্রধানমন্ত্রী আসতেছে।
তো এখন কে আসতেছে আমাদের সামনে? রমজান মাস আসতেছে। কে আসতেছে? রমজান মাস। তো রমজান মাস আসতেছে, তো রমজান মাসের সৃষ্টিকর্তা কি প্রস্তুতি নিচ্ছে? কি প্রস্তুতি নিচ্ছে রমজান মাসের সৃষ্টিকর্তা? ইদা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা। কোন মাস আসছে? রমজান মাস আসছে। কোন মাস আসতেছে? রমজান মাস আসতেছে। আসমানের দরজা খুলে দাও। আল্লাহু আকবার। কার প্রস্তুতি? আল্লাহর প্রস্তুতি। ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। কোন মাস আসতেছে? রমজান মাস আসতেছে। রমজান, জান্নাতের সব দরজা খুলে দাও। কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহু আকবার। কোন মাস আসতেছে? রমজান মাস আসতেছে। গুল্লিকাত আবওয়াবুন নার। জাহান্নামের সব দরজা বন্ধ করে দাও। রমজান মাস আসতেছে। আল্লাহু আকবার। ওয়াসুলসিলাতিশ শায়াতিন। কোন মাস আসতেছে? রমজান মাস আসতেছে। আরে রমজান মাস আসতেছে, সব শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করো। অর্ডার আল্লাহর। আল্লাহু আকবার। কোন মাসের সম্মানে? কোন মাসের সম্মানে? রমজান মাসের সম্মানে। তো রমজান মাসের এত সম্মান কি জন্য? এক মাসের আশাতে আল্লাহ আসমানের দরজা খুলে দিচ্ছেন, জান্নাতের দরজা খুলে দিচ্ছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিচ্ছেন, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করছেন। এত প্রস্তুতি কি জন্য? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান ওই মাস যেই মাসে কি অবতীর্ণ হয়েছে? কোরআন। তো আল্লাহ পবিত্র কোরআনে রমজানের ফজিলত বর্ণনা করবে, যে রমজানের ফজিলত। তো রমজানের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলছে, তোমরা কি জানো রমজান কোন মাস? রমজান ওই মাস। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। তোমরা কি জানো রমজান কোন মাস? রমজান ওই মাস যেই মাসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন অবতীর্ণ হয়েছে। আল্লাহ, কি জন্য? কোরআনের আবার কি ফজিলত যে কোরআনের ফজিলতে রমজান সর্বশ্রেষ্ঠ হয়ে গেল? তাওরাত কালামুল্লাহ নয়, ইনজিল কালামুল্লাহ নয়, জাবুর কালামুল্লাহ নয়, আল্লাহর বাণী নয়। এই মাইক আল্লাহর সৃষ্টি জীব, আমরা আল্লাহর সৃষ্টি জীব, জিন আল্লাহর সৃষ্টি জীব। সারা পৃথিবীতে যা কিছু আছে মাহফিস সামাওয়াতি ওয়াল আরজ, সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি জীব। কিন্তু কোরআন আল্লাহর সৃষ্টি নয়, কোরআন আল্লাহর সিফাত। কোরআন কি? আল্লাহর সিফাত, গুণ। আল্লাহ কথা বলতে পারেন, মুতাকাল্লিম, ইয়াতাকাল্লাম। আল্লাহর কথার আওয়াজ আছে, আল্লাহ কথা বলতে পারেন, কথা বলেন, এটা আল্লাহর গুণ। আল্লাহর বলা কথাকে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের অংশ, সত্তার অংশ, পবিত্র কোরআনে লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহু আকবার। তাহলে কোরআনটা আল্লাহর সৃষ্টি নয়, কোরআনটা আল্লাহর জাতের অংশ, সত্তার অংশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলা কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলা বাণী। তাওরাত আল্লাহর বলা কথা ছিল না, ইনজিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলা কথা ছিল না, জাবুর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলা কথা ছিল না, বাইবেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বলা কথা ছিল না। স্বাভাবিক হাদিসের মতো ওহী ছিল। হাদিস কি ওহী নয়? কি বলেন, হাদিস কি ওহী নয়? কিন্তু হাদিস কি আল্লাহর বাণী? হাদিস কি আল্লাহর সিফাত? আল্লাহর সিফাত নয়। আল্লাহ রাসূলের মুখ দিয়ে বের হয়েছে, কিন্তু ওহী কে পাঠিয়েছে? আল্লাহই পাঠিয়েছে। কিন্তু কোরআনের পার্থক্যটা কোথায়? কোরআন আল্লাহর সিফাত, আল্লাহর গুণ। আল্লাহ কথা বলেন, সেই কথা লেখা আছে কোরআনে। তো রমজান মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলছেন, জানো রমজান কোন মাস? রমজান এত শ্রেষ্ঠ মাস কি জন্য? রমজানের সম্মানে জান্নাতের দরজা খুলে দিলাম, রমজানের সম্মানে আসমানের দরজা খুলে দিলাম, রমজানের সম্মানে জাহান্নামের দরজা বন্ধ করে দিলাম, রমজানের সম্মানে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করলাম। জানো রমজানের সম্মান এত কি জন্য? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আরে রমজান তো ওই মাস যেই মাসে কোরআনের মতো সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিল হয়েছে। ইন্না আনজালনাহু ফী লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমি অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে কোরআন। তোমরা কি জানো লাইলাতুল কদর কোন রাত? খায়রুম মিন আলফি শাহর। হাজার মাস ইবাদত করার চাইতে উত্তম এক রাতে ইবাদত করার নেকি। আল্লাহু আকবার। কিন্তু জানো লাইলাতুল কদর এত সর্বশ্রেষ্ঠ কি জন্য?
হাজার মাসের ইবাদতের চাইতে উত্তম বানিয়ে দিলাম এক মাসের ইবাদতকে। কি জন্য? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই কোরআন যে লাইলাতুল কদরে অবতীর্ণ করেছি। আল্লাহু আকবার। তাহলে রমজান সর্বশ্রেষ্ঠ কিসের জন্য? কিসের জন্য জোরে বলেন? লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ রাত কিসের জন্য? কোরআনের জন্য। কিসের জন্য? ওই রাতে কি অবতীর্ণ হয়েছে? কোরআন অবতীর্ণ হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী কি জন্য? কোরআন কার উপর অবতীর্ণ হয়েছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত কি জন্য? এই কোরআন এই উম্মতের উপর অবতীর্ণ হয়েছে। তাহলে রমজানের শ্রেষ্ঠত্ব কোরআনের বরকত, লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব কোরআনের বরকত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠত্ব কোরআনের বরকত, উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠত্ব কোরআনের বরকত। গোটা রমজান মাস পার হয়ে গেল, একদিনও কোরআন পড়লো না। কিসের ফজিলত আর কিসের কি? যেই মাস সর্বশ্রেষ্ঠ হয়েছে কার বরকতে? কিসের? পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। কোরআনের বরকতে বরকত মণ্ডিত হয়ে ওই মাস কি হয়েছে? জোরে বলেন, সর্বশ্রেষ্ঠ। ওই মাসে একদিনও কোরআন খুলে দেখলো না। তাহলে রমজানে পালন করা আর না পালন করা সমান। রমজানের কি প্রস্তুতি নেবেন? রমজানে জন্ম হয়েছে কোরআনে, কোরআন পড়তে হবে বাধ্যতামূলক রমজানে, এটাই প্রস্তুতি। রমজান কোরআনবিহীন রমজানের হক আদায় হতে পারে না। কোরআনবিহীন রমজানের হক আদায় হতে পারে না। রমজানের সব সম্মান কিসের জন্য? কোরআনের জন্য। অতএব উপস্থিত যত মুসল্লি আছেন সবাই এই রমজানে কি শিখবেন? এই রমজানে কি পড়বেন? যারা ভালো করে কোরআন পড়তে পারেন এরা কোরআন একবার খতম দিবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আর যারা কোরআন ভালো করে পড়তে পারেন না ওরা রমজানে কি পড়া শিখবেন? কোরআন পড়া শিখবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রমজান মাসে প্রচুর কোরআন পড়তেন। কেন? রমজানে কার জন্ম হয়েছে? কোরআন এসেছে রমজানে। লাউহে মাহফুজ থেকে সর্বপ্রথম সামাউদ দুনিয়া মোড়ক উন্মোচন, কেউ জানতো না তার আগে যে কোরআনে কি লেখা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এসেছে দীর্ঘ 23 বছর, কিন্তু লাউহে মাহফুজ যেখানে সংরক্ষিত ছিল ওই সংরক্ষিত জায়গা থেকে সামাউদ দুনিয়া ফেরেশতার দায়িত্বে একবারে যে অবতীর্ণ হওয়াটা লাউহে মাহফুজ থেকে শেষের আসমানে নিচের আসমানে ফেরেশতার দায়িত্বে মোড়ক উন্মোচন, যার আগে ফেরেশতা জানতো না কোরআনে কি লেখা আছে, সেটা হচ্ছে লাইলাতুল কদর, পবিত্র কোরআন অবতীর্ণ হওয়ার রাত, পবিত্র কোরআন নাজিল হওয়ার মাস। আর কোরআনের সবচেয়ে ভয়ঙ্কর জিনিস কি জানেন? আজকে আপনি ঈশার সালাতের সুন্নাত পড়লে নেকি পাবেন, না পড়লে কি গুনাহ হবে? গুনাহ হবে? হবে না। ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করলে নেকি হবে, না পড়লে কি গুনাহ হবে? হবে না। এখন আপনি যদি বলেন কোরআন পড়লে প্রত্যেক হরফে 10 নেকি, না পড়লে কোনো সমস্যা নাই, কথা কি এরকম? এরকম না। কোরআন খুব ভয়ঙ্কর, খুবই ভয়ঙ্কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কোরআনু হুজ্জাতুন লাকা আও হুজ্জাতুন আলাইকা। কোরআন যদি পড়ো তোমার পক্ষে কথা বলবে, আর কোরআন যদি না পড়ো চুপ থাকবে না, কিয়ামতের মাঠে তোমার বিরুদ্ধে কথা বলবে যে হে আল্লাহ, এই মুসলমান তার ঘরে কোরআন ছিল, কোরআনে 1000 বার চুমা দিয়েছে, বুকে লাগিয়েছে, আমাকে একবারও খুলে পড়ে দেখেনি, দিনকে দিন পার হয়ে গেছে, মাসকে মাস পার হয়ে গেছে, একবারও তোমার বাণী খুলে পড়ে দেখেনি, একে জাহান্নামে দিয়ে দেন। চুপ থাকবে না, অসম্ভব। খুবই ভয়ঙ্কাল্লাম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে এই গ্রন্থ কথা বলবে। ইশাফাআন, আল্লাহর দরবারে সুপারিশ করবে। সিয়াম কথা বলবে, কোরআন কথা বলবে। সিয়াম বলবে আল্লাহ মানাতুহু আনিত তুআমি ওয়াশ শাহওয়াত, আমি এই ব্যক্তিকে খাদ্যদ্রব্য এবং শাহওয়াত থেকে বিরত রেখেছিলাম। কোরআন বলবে আল্লাহ আমি এই ব্যক্তিকে রাতের ঘুম থেকে বিরত রেখেছিলাম। আল্লাহ এই দুইজনের শাফাত শুনে এই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দিবেন। আর যদি কোরআন না পড়ে তাহলে কোরআন বিপক্ষে কথা বলবে, চুপ থাকবে না। অতএব খুব ভয়ঙ্কর। আপনার বাড়িতে যদি কোরআন থাকে আর আপনি যদি কোরআনের কথা শুনে থাকেন
তাহলে বিপদে পড়েছে। যার উপর দয়া যত বেশি তার পরীক্ষা তত বেশি। আপনাকে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ দিয়ে আপনাকে সর্বোত্তম উম্মত বানানো হয়েছে, কিন্তু সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যদি মূল্যায়ন না করেন তো আপনার বিপদ তত বেশি। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসে, তাই আপনাদের উপর কোরআন দিয়েছে, উম্মতে মুহাম্মাদের জন্য কোরআন দিয়েছে। এটা আল্লাহর দয়া, নেয়ামত। কিন্তু এত বড় নেয়ামত পেয়েছেন, মূল্যায়ন করলেন না, বিপদ তত বেশি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাস বিজয়ের জন্য যাচ্ছেন। কোন বাইতুল মুকাদ্দাস? যেই বাইতুল মুকাদ্দাসের দাবিদার ইহুদি, যেই বাইতুল মুকাদ্দাসের দাবিদার খ্রিস্টান, যেই বাইতুল মুকাদ্দাসের দাবিদার মুসলমান। পৃথিবীতে এত বড় কনফ্লিক্টওয়ালা জায়গা যে একটা জায়গার পবিত্রতার দাবিদার পৃথিবীর তিনটা বৃহৎ ধর্মের মানুষ হবে, এরকম আর দ্বিতীয় কোনো জায়গা নাই বাইতুল মুকাদ্দাস ছাড়া। তো ওই বাইতুল মুকাদ্দাস, যেই বাইতুল মুকাদ্দাস ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ভূমি, যেই বাইতুল মুকাদ্দাস ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভূমি ফিলিস্তিনের মাটিতে, যেই বাইতুল মুকাদ্দাস ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ভূমি। ইয়াকুব আলাইহিস সালামের পরে ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে চলে আসলেন, তখন পুরো বংশ ফিলিস্তিন ছেড়ে দিয়ে মিশরে চলে আসলো। এবার 300-400 বছর পর মুসা আলাইহিস সালাম পালিয়ে যাচ্ছেন না, উনি পালিয়ে যাচ্ছেন না, উনি যাচ্ছেন বাইতুল মুকাদ্দাস দখল করতে, বিজয় করতে। মিশর ছেড়ে আদি ভূমি, পিতৃভূমি, বাপ দাদার ভূমি। মুসা আলাইহিস সালামের বাপ দাদা হচ্ছে ইউসুফ, ইয়াকুব, ইসহাক, ইব্রাহিম। ওই যে ইউসুফ আলাইহিস সালাম সবাইকে নিয়ে মিশরে চলে গেল, তার 300-400 বছর পর মুসা আলাইহিস সালাম আসতেছে। তো মুসা আলাইহিস সালাম মিশর থেকে পালিয়ে যাচ্ছেন, উনি আসলে বাইতুল মুকাদ্দাস পিতৃভূমি, মাতৃভূমি, বাপদাদার ভূমিতে যাচ্ছেন, ইলাল আরদিল মুকাদ্দাসা। মুসা আলাইহিস সালাম এত ভালোবাসতেন ফিলিস্তিনকে, বাইতুল মুকাদ্দাসকে, যে যখন আল্লাহ মুসা আলাইহিস সালামকে আদেশ দিলেন, যাও বাইতুল মুকাদ্দাসে আমালেকা গোত্ররা আছে, এই আরজুল মুকাদ্দাসা পবিত্র ভূমি আল্লাহ তোমার এবং তোমার বানু ইসরায়েলের জন্য লিখে দিয়েছে। শক্তিশালী আমালেকা গোত্র আছে, ওদের সাথে জিহাদ করে দখল করতে হবে। মুসা আলাইহিস সালাম বলল, উম্মত, তোমাদের উপর আল্লাহ আদেশ দিয়েছে বাইতুল মুকাদ্দাস জিহাদ করে উদ্ধার করতে হবে। তখন মুসা আলাইহিস সালামের উম্মতেরা বলল যে আপনি জানার, আপনার আল্লাহ জান, যায় জিহাদ করেন, আমরা যেতে পারবো না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি যান, আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, এদের সাথে যুদ্ধ করা আমাদের পক্ষে সম্ভব নয়। অনেক নিমক হারাম জাতি ছিল বানু ইসরাইল। তো মুসা আলাইহিস সালাম মনের দুঃখে ওই যে বাপদাদার ভূমি ফিলিস্তিনে যেতে পারলেন না। বুখারীর হাদিস পড়ছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকটে দোয়া করলেন, আল্লাহ আমার মৃত্যুটা বাইতুল মুকাদ্দাসের এত নিকটে দান করেন যেন বাইতুল মুকাদ্দাস থেকে এটা ঢিল মারলে আমার কবরে এসে পড়ে। বুখারীর হাদিস। আল্লাহু আকবার। এবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার নিজে বলছে যে শোনো, আমি যদি এখন তোমাদেরকে নিয়ে ফিলিস্তিনের মাটিতে থাকতাম তাহলে দেখাতাম কোথায় মুসা আলাইহিস সালামের কবর আছে। আল্লাহু আকবার। বুখারীর হাদিস পড়ছে আপনাদের সামনে। তো এই বাইতুল মুকাদ্দাস সেই বাইতুল মুকাদ্দাস, ওই বাইতুল মুকাদ্দাস বিজয় করার জন্য আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের শাসক ওমর ইবনুল খাত্তাবকে ডেকে পাঠানো হয়েছে যে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম ওল্ড সিটি, পুরাতন জেরুজালেমের পাদ্রী বলছে যদি মুসলমানদের খলিফাতুল মুসলিমিন আসে তাহলে আমরা জেরুজালেমের চাবি তার হাতে দিয়ে দিব, না হলে দিব না। তার আগে 2-3 মাস থেকে 4000-4500 মুজাহিদ গোটা ফিলিস্তিন জেরুজালেম ঘেরাও করে রেখেছে। তো চিঠি লিখে পাঠিয়েছে সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন, এখন ছিঁড়া জামা, তালি, টুটা ফাটা জামা গায়ে। আবার যে বিখ্যাত ঘটনা আপনারা জানেন, যখন উনি জেরুজালেমের নিকটবর্তী তখন ওনার রাখাল উটের পিঠে আর উনি দড়ি ধরে টানতেছেন। তো গোটা জেরুজালেমবাসী অপেক্ষা করতেছে যে অর্ধজাহানের শাসক ওমর ইবনুল খাত্তাব আসতেছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আসতেছে। তো মুসলমান সেনাপতিরা তাড়াতাড়ি দৌড়ে গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, সব বড় বড় সাহাবী, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে খ্রিস্টানদের সামনে আপনি অর্ধজাহানের শাসক আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি যেভাবে আসতেছেন আমাদের তো মান সম্মান ইজ্জত সব শেষ হয়ে গেল। একটু ভালো পোশাক পরে যদি আসতেন, উটের পিঠে থাকতেন, আপনি নিজে উটের দড়ি ধরে টানতেছেন, পোশাক আপনার ছিঁড়ে ফাটা টুটা ফাটা,
আমরা তো ছোট হয়ে গেলাম এই খ্রিস্টানদের চোখের সামনে। আমরা কত আরমান করে আশা নিয়ে বসে আছি যে আমাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আসতেছে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথাটা মনে রাখবেন, এটা কোরআনের সাথে সম্পৃক্ত। শোনো শোনো হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, শোনো হে মুসলমানেরা, আমার মতো উমর মরুভূমির রাখাল ছিল, মরুভূমির রাখাল। লা ইজ্জাত লানা, আমাদের কোনো সম্মান ছিল না, কোনো মর্যাদা ছিল না, কোনো শক্তি ছিল না, কোনো ক্ষমতা ছিল না। আজ মরুভূমির রাখালকে অর্ধ জাহানের শাসক বানিয়েছেন আল্লাহ। আজ মরুভূমির রাখালকে বিশাল সম্মান দিয়েছেন আল্লাহ। আজ মরুভূমির রাখালকে বিশাল ক্ষমতা দাপট দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই যে আমার মতো নাচিজকে, আমার মতো মরুভূমির রাখালকে অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিলেন, শাসক বানিয়ে দিলেন, এত সম্মান দিলেন, এগুলো একটা ওই জামা কাপড়ের জন্য নয়, এগুলো একটা ওই উটের পিঠে চড়ে আসার জন্য নয়, এগুলো সব কোরআনের বরকতে। আল্লাহ, সব কিসের বরকতে? তোমরা যতই উন্নত জামা কাপড় পরো, আর যতই সাজগোজ করে আসো, আর যতই গাড়ির বহর নিয়ে আসো, কোরআনকে যেই দিন অবহেলা করবে, কোরআনকে যেদিন অবহেলা করবে, কোরআন সেই দিন পারমাণবিক শক্তির মালিক হলেও অন্তর ভয়ে থরথর করে কাঁপবে, তোমাদের জন্য অপমান সুনিশ্চিত। হ্যাঁ, পারমাণবিক শক্তির মালিক হলো অপমান সুনিশ্চিত। নয় বাংলাদেশ পারমাণবিক শক্তির মালিক, পাকিস্তানের পারমাণবিক শক্তি আছে, কিন্তু কোরআনকে যদি অবমূল্যায়ন করো, যত ক্ষমতা থাক, যত সৈন্যবাহিনী থাক, যত সাজসজ্জা থাক, পৃথিবীতে তোমরা সম্মান পাবে না, অপমান অপদস্থ তোমাদের জন্য সুনিশ্চিত। কোরআন পড়ো, কোরআনের বরকতে বরকতমণ্ডিত হও। কয়জন মুসলমান আজ কোরআন পড়েছে? আপনারা কয়জন আজকে কোরআন তেলাওয়াত করেছেন? গোটা বাংলাদেশে আজ কয়জন মানুষ কোরআন তেলাওয়াত করেছে? কয়জন মানুষ কোরআনের বরকতে বরকতমণ্ডিত হয়েছে? এই জাতির জন্য যদি অপমান সুনিশ্চিত না হয়, তাহলে কাদের জন্য অপমান সুনিশ্চিত? কাদের জন্য? আর আজ থেকে 20-30 বছর আগে যেই জাতি মানুষ হয়েছে, যেই প্রজন্ম মানুষ হয়েছে, তারা অন্তত মক্তবে কোরআন শিখেছে। আর এই প্রজন্ম তো কিন্ডারগার্টেন স্কুল, কেজি স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, ব্রাক স্কুল করতে করতে এই প্রজন্মের কেউ কোরআন পড়াই জানে না। তাহলে এই প্রজন্ম তো কোরআনের বরকতের ছোঁয়াতেই নাই। তাহলে আপনাদের জায়গা একটু সম্মান আছে, কোরআনবিহীন এই প্রজন্মের সম্মান থাকবে? আপনি কি বলেন, থাকবে? ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা, মাস্টার্স করা হোক, আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করা, মাস্টার্স করা হোক, যারা বড় বড় লেকচার দেয়, বড় বড় লেকচার, নিজের নামের আগে মুসলমান আছে, বড় বড় লেকচার, তাদেরকে বলে দিবেন স্পষ্ট ভাষায় যে তারা যে বড় বড় লেকচার দেয়, যদি বাংলাদেশে এখন যতগুলো মানুষ কোরআন পড়ে, কোরআন মানে, কোরআন জানে, এই কোরআনের বরকত যদি বাংলাদেশে না থাকে, তো ওরা যতই নামের আগে মুসলমান থাক, ওদের ভাগ্যে এত অপমান থাকবে। যতই উদারতা দেখাক, যত উদারতা দেখাতে 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 হিন্দুদের সাথে মিলে যাবে। বুঝতে পারেননি যে আমি উদার, আমার কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, আমি উদার। উদারতা দেখাতে দেখাতে হিন্দু, ইহুদি, খ্রিস্টান সবার সাথে মিলে যাবে। তারপরও ভাগ্যে কি লেখা থাকবে? অপমান। কি লেখা থাকবে? কোনোদিন ইজ্জত পাবে না। যেটা ঘটেছিল কাদের ক্ষেত্রে জানেন? সোভিয়েত ইউনিয়নে যে সমস্ত মুসলমান দেশ ছিল, উজবেকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, ওই অঞ্চলের যে সমস্ত মুসলমানেরা মনে করেছিল যে আমরা কমিউনিস্টদের সাথে সাথ দিব উদার হয়ে, ওরা কমিউনিস্টদের সাথে সাথ দিতে দিতে পা চাটতে 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 অনেক বড় পর্যায়ে যাওয়ার পরও, আরও বড় পর্যায়ে যাওয়ার পরও দেখবে যে ওদেরকে বিশ্বাস করতেছে না। বলতে এই শালার গায়ে মুসলমানের রক্ত আছে, এর গায়ে কিসের রক্ত আছে? মুসলমানের। একই বিশ্বাস করা যাবে না। যতই অনুগত্য দেখা, অপমান সুনিশ্চিত। বড় বড় সোভিয়েত ইউনিয়নের আমলে বড় বড় কেজিবির, বড় বড় গোয়েন্দা সংস্থার সদস্য মুসলমান, সম্মান পায়নি, ইজ্জত পায়নি। যত ওদের অনুগত্য দেখিয়েছে, তারপর সম্মান ইজ্জত পায়নি, পাবেন। তাহলে মুসলমানদের জন্য সম্মান এবং ইজ্জত কিসের মধ্যে আছে? কোরআনের মধ্যে। কিসের মধ্যে? কোরআনের মধ্যে। কোরআনবিহীন প্রজন্ম যেন না গড়ে ওঠে। কেউ যেন কোরআন না শিখে মারা না যায়। কেউ যেন কি না শিখে মারা না যায়? কোরআন না শিখে। এটা শপথ করতে পারেন না? এসএসসি পড়ার জন্য কত সময় দিলেন, এইচএসসি পড়ার জন্য কত সময় দিলেন,
তারপরে বিয়ে শাদী করার জন্য কত সময় দিলেন, রাস্তাঘাটে কাজ করার জন্য কত সময় দিলেন, ব্যবসা করার জন্য কত সময় দিলেন, রাজনীতি করার জন্য কত সময় দিলেন। আপনার জীবনে সব কিছু করার সময় হলো, খালি কি করার সময় হয়নি? কোরআন শেখার সময় হয়নি। কি জবাব দিবেন আল্লাহর কাছে? কোরআন যদি আপনার বিরুদ্ধে কথা না বলে তো কার বিরুদ্ধে কথা বলবে? আর আপনার জন্য যদি অপমান না থাকে তো কার জন্য অপমান থাকবে? অতএব আজকের রমজানের বক্তব্যে সর্বপ্রথম বক্তব্য হচ্ছে রমজানের সবচেয়ে বড় প্রস্তুতি। রমজানের সবচেয়ে বড় প্রস্তুতি কি বলেন তো? কোরআন তেলাওয়াত করা, কোরআনের চর্চা করা। ওয়াদা করবেন রমজানে কোরআন পড়বেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এবার আসেন রমজানের পরের প্রস্তুতি কি হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকসারা সিয়ামান, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিয়াম রাখতে দেখিনি এত বেশি, যত বেশি সিয়াম রাখতেন কোন মাসে? শাবান মাসে। যে মাসে আমরা অবস্থান করছি, কোন মাসে? শাবান মাসে। তো রমজানের প্রস্তুতির সাথে শাবানের সম্পর্ক কি? আপনার বাড়িতে যদি আপনি বিরিয়ানি রান্না করেন আর আশপাশের 10-15 বাড়িতে গন্ধ না যায় তো এটা বিরিয়ানি হলো? হ্যাঁ, ওই বিরিয়ানির মান থাকলো? মান থাকবে না। আশেপাশের 10-15 বাড়িতে গন্ধ যেতে হবে। রমজান আসতেছে মুসলমান, এই মুসলমানেরা, এই যুবকেরা, এই মুসলমানের সন্তানেরা, কোন মাস আসতেছে? রমজান। কোন মাস আসতেছে? রমজান। আগে থেকেই সিয়াম রাখো, আগে থেকেই খায়ের মকদাম করো, আগে থেকেই রমজানকে স্বাগতম জানাও। হুট করে একদিন সকালে ঘুম থেকে উঠে দেখবো রমজান এসেছে, এটা রমজানের জন্য অপমান। রমজান আসতেছে 30 দিন আগে থেকে গোটা পৃথিবীর মানুষ জানবে, অন্তত মুসলমানের সন্তানেরা জানবে তাদের বাড়িতে শাবানের সিয়াম রাখা হবে। কেন বলেন তো? কোন মাস আসতেছে? কোন মাস আসতেছে? রমজান আসতেছে। আর আপনি শাবান মাসে সিয়াম রেখে দেখেন, রমজানের আসল ইমানি স্বাদ, আসল ইমানি মজা তারাই পায় যারা রমজানের প্রস্তুতিতে শাবান মাসে সিয়াম রাখে। আর যারা শাবান মাসে সিয়াম রাখবে না, হুট করে রমজান শুরু হয়ে গেল, প্রথম সিয়ামই ওর প্রথম সিয়াম, এই বছরের প্রথম সিয়াম রমজান মাসের প্রথম সিয়াম। এই বছরের প্রথম সিয়াম কোন সিয়াম? রমজান মাসের প্রথম সিয়াম। তাহলে ওই স্বাদ পাবে না, ওই মজা পাবে না, ওই আন্তরিকতা পাবে না যেটা রমজানের অগ্রিম প্রস্তুতির জন্য শাবান মাসে যদি সিয়াম রাখা শুরু করে 10-15 দিন 20 দিন আগে থেকে বোঝা যাবে, অন্তত মুসলমানের ঘরে বোঝা যাবে কোন মাস আসতেছে? রমজান মাস আসতেছে। কি সিয়াম রাখবেন শাবানের? হ্যাঁ, না শুধু ইনশাল্লাহ মুখেই শেষ? সিয়াম রাখতে হবে, রেখে দেখেন, রমজান মাস উদযাপন করে মজা পাবেন। শাবান মাসের সিয়াম রাখেন, রমজানের প্রস্তুতিতে শাবানের সিয়াম রাখেন, রমজানকে স্বাগতম জানাতে গিয়ে শাবান মাসে সিয়াম রাখেন। মহান রহমতের মাস, মহান বরকতের মাস, মহা ক্ষমার মাস। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে নেকির আশায় সিয়াম পালন করলো তার অতীতের সকল গুনাহ ক্ষমা হয়ে গেল। মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজান মাসে তারাবির সালাত আদায় করলো তার অতীতের সকল গুনাহ ক্ষমা হয়ে গেল। মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি লাইলাতুল কদরের রাত জাগ্রত করলো ঈমানের সাথে নেকির আশায় তার অতীতের সব গুনাহ ক্ষমা হয়ে গেল। আল্লাহু আকবার। মাস একটা, গুনাহ ক্ষমা হওয়ার উপায় কয়টা? কয়টা? 3টা। রমজান মাসে সিয়াম রাখেন, গুনাহ মাফ। তারাবির সালাত আদায় করেন, গুনাহ মাফ। লাইলাতুল কদরের রাত জাগেন, গুনাহ মাফ। কিন্তু রমজানের প্রস্তুতির জন্য 3 নাম্বার কথা এই হাদিসের সাথে সূক্ষ্মভাবে সম্পৃক্ত। এই হাদিসে বলা আছে রমজানের সিয়াম হতে হবে কিসের সাথে? ঈমানের সাথে। কিসের সাথে হতে হবে? ঈমানের সাথে। তো আমি আপনাকে প্রশ্ন করি, আমাদের মধ্যে কি ঈমান নাই? আমরা কি মুসলমান নই? কথা বলেন, উত্তর দেন। আমরা কি মুসলমান নই? আমরা কি আল্লাহর উপর বিশ্বাস রাখি না, ঈমান রাখি না? রাখি। তো আমরা মুমিন দেখেই তো আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম
ও হে ইমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। আমরা মুমিন দেখেই, ইমানদার দেখেই তো ফরজ। তো আমাদের ভিতরে তো ইমান আছেই, তারপর আল্লাহ রাসূল কেন বলছে রমজান মাসের সিয়াম রাখলো ইমান সহ, রমজান মাসে তারাবির সালাত আদায় করলো ইমান সহ, রমজান মাসে লাইলাতুল কদরের রাত জাগলো ইমান সহ। আরে মুমিন আছি দেখেই তো রমজানের রোজা ফরজ, আবার ইমান সহ মানে কি? এটা হচ্ছে রমজান মাসের আপনাদের জন্য তৃতীয় প্রস্তুতি, তৃতীয় শিক্ষা। কি উত্তর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়া লা ইয়াসরিকু সারিক ওয়া হুয়া হিনা ইয়াসরিক ওয়া হুয়া মুমিন। যখন কোনো জেনাকারী জেনা করে তখন সে আর মুমিন থাকে না। ওই যে সময়টাতে জেনা করতেছে ওই সময় কি থাকে না? ওই সময়টা ঈমান উপরে উঠে যায়। যখন কোনো চোর চুরি করে, যেই সময়টাতে চুরি করতেছে ওই রানিং চুরি করার সময়টাতে ওর মধ্যে কি থাকে না? ঈমান থাকে না। এই জায়গায় হলো ঈমান। আপনি রমজান মাসের সিয়াম রাখলেন কিন্তু দাড়ি কাটতেছেন, রমজান মাসের সিয়াম রাখলেন কিন্তু মিথ্যা কথা বলতেছেন, রমজান মাসের সিয়াম রাখলেন গান শুনতেছেন, সিনেমা দেখতেছেন, তাহলে আপনার মধ্যে ঈমান আছে? আপনি কি ঈমান সহ রমজানের সিয়াম পালন করতেছেন? না। দেখেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ইয়াদা তুআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি রমজান মাসে সিয়াম রাখার পরেও খারাপ কথা, খারাপ কাজ পরিত্যাগ করতে পারলো না, তার না খেয়ে থাকার, পিপাসার্ত, ক্ষুধার্ত থাকার সরিষা সম পরিমাণ প্রয়োজন আল্লাহর নাই। রমজান মাসে সিয়াম দেওয়াই হয়েছে তো গুনাহ থেকে বাঁচার প্রশিক্ষণ দিতে। কিভাবে গুনাহ থেকে বাঁচার প্রশিক্ষণ দিতে? যে গোটা অন্তর কন্ট্রোল করার ক্ষমতা আছে শয়তানের। ইয়াজরি মাজরাদ দাম, রক্ত কণিকায় চলতে পারে কে? শয়তান। রক্ত কণিকায় কে চলতে পারে? শয়তান। তো এখন শয়তানের কন্ট্রোলে আপনার অন্তর, শয়তানের কন্ট্রোলে আপনার অন্তর হওয়ার কারণে আপনি গুনাহের কাজ করেন শয়তানের ওয়াসওয়াসায়, নেকির কাজ করতে পারেন না শয়তানের ওয়াসওয়াসায়। এখন ভালো হতে হলে তো আগে শয়তানের খপ্পর থেকে বাঁচতে হবে। বুঝাতে পারিনি মনে হয়। আপনি বলছেন আমার ফজরে ঘুম ভাঙ্গে না। কেন ঘুম ভাঙ্গে না? ঘুমানোর সময় আপনি শয়তানের গোলাম হয়ে ঘুমান। এই জন্য পুরো বডি শয়তানের কন্ট্রোলে থাকে। তখন ও আপনাকে সকালে উঠতে দিবে কিভাবে? পুরো বডিতেও কন্ট্রোল করে নিয়েছে। তো আপনি যদি ফজরে ঘুম থেকে উঠতে চান তাহলে ঘুমানোর আগেই শরীর থেকে শয়তান তাড়িয়ে ঘুমাতে হবে। বুঝাতে পারিনি মনে হয়। শরীর থেকে শয়তান তাড়িয়ে ঘুমাতে হবে। ওযু করে ঘুমান, আয়াতুল কুরসি করে ঘুমান, নাস ফালাক ইখলাস পড়ে ঘুমান, 2 রাকাত সালাত আদায় করে ঘুমান, গোটা শরীরে ফু দিয়ে ঘুমান। তাহলে এগুলো করে আপনি কি তাড়িয়ে ঘুমালেন? শয়তান শরীর থেকে তাড়িয়ে ঘুমালেন। আর আপনি ঘুমাচ্ছেন ওই মোবাইল চালাতে 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 ঘুম চলে। তাহলে গোটা শরীর কার কন্ট্রোলে আছে? কার কন্ট্রোলে আছে? তো এখন ফজরে উঠতে পারবে? তাকে শয়তানের জীবনে উঠতে দিবে না। তাহলে আপনাকে ভালো হওয়ার জন্য তো অন্তত শয়তানের খপ্পর থেকে বাঁচাতে হবে নাকি? হ্যাঁ, বাঁচাতে হবে না? তো রমজান মাস এসেছে আপনাকে শয়তানের খপ্পর থেকে বাঁচাতে। কিভাবে বাঁচাবে? যখন না খেয়ে থাকবেন রক্তকণিকা ছোট হয়ে আসে। মানুষ যখন না খেয়ে থাকে রক্তকণিকাগুলো সংকুচিত হয়, শয়তান ঢুকতে পারে না শরীরের মধ্যে। এমনিতেই তো শয়তান শৃঙ্খলাবদ্ধ, তারপরও 11 মাসে শয়তান গোটা শরীরের উপর যে রাজত্ব চালিয়েছে, গোটা শরীরকে যেভাবে নিজের বশে করে রেখেছে, ওই বশে করে রাখাটা কন্ট্রোল হয়, কমে যায় যখন ও না খেয়ে থাকে আর রক্তকণিকাগুলো সংকুচিত হয়ে আসে। আর এবার চ্যালেঞ্জ হিসেবে প্রশিক্ষণ নিচ্ছে যে না, এই একটা মাস আমি গুনাহ করব না, 1 মাস দাড়ি কাটবো না। চ্যালেঞ্জ, দিস ইজ দ্য প্রশিক্ষণ, প্র্যাকটিস সেশন। 1 মাস আমি 5 ওয়াক্ত সালাত আদায় করব, 1 মাসের জন্যই করব। আমি বলছি না ওকে যে গোটা মাসই এখন শুরু করব। দিস ইজ দ্য প্র্যাকটিস সেশন। রমজান মাসে গুনাহ করা যাবে না। গুনাহ করলে রমজানের কোনো মূল্য নাই, গুনাহ করলে সিয়ামের কোনো মূল্য নাই, গুনাহ করলে শয়তানের খপ্পর থেকে আর বাঁচতে পারলেন না। এই একটা মাস আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছে শয়তানের খপ্পর থেকে বাঁচার জন্য। টেক ইট চ্যালেঞ্জ। হে যুবকেরা, হে যুব সমাজেরা, মা এবং বোনেরা, তরুণ তরুণীরা, রমজান মাসকে চ্যালেঞ্জ হিসেবে না, একটা প্রশিক্ষণ সেশন হিসেবে। রমজান মাসে যেমন না খেয়ে থাকবো তেমন কি করব না?
গুনাহ করব না। কয় মাস? মাত্র কয় মাস? দাড়ি কাটবো না কয় মাস? টাকনুর নিচে প্যান্ট পরবো না কয় মাস? 1 মাস। গান শুনবো না, ছবি দেখবো না, মুভি দেখবো না কয় মাস? 1 মাস। এই 1 মাসের প্রস্তুতি নিয়ে রমজান শুরু করো। এটা প্র্যাকটিস সেশন। 1 মাস যদি সফলভাবে পার করতে পারো তো তোমার শরীর অনেকটাই শয়তানের কন্ট্রোল থেকে বেরিয়ে আসবে। তখন তোমার জন্য আল্লাহর আনুগত্য করা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। এখন তোমার জন্য আল্লাহর আনুগত্য করা কঠিন, পারবে না। কেননা তুমি পুরোটাই শয়তানের দাস হয়ে গেছো। আর শয়তান বাস্তব, কাল্পনিক নয়। শয়তান কিভাবে বাস্তব? শয়তান এইভাবে বাস্তব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্বুকে নিয়ে চলে আসেন, শেষের দিকে চলে আসছে, হ্যাঁ নিয়ে আসেন। মা মিন মাউলুদিন, যখন কোনো আদম সন্তান জন্মগ্রহণ করে তখন ইয়ামাসসুহু শাইতান, শয়তান আদম সন্তানকে টাচ করে। এই ইয়ামাসসুহু টাচ করা এটা রূপক নয়, হাকিকাত, বাস্তব অর্থে টাচ করে। কি অর্থে টাচ করে? বাস্তব অর্থে টাচ করে জন্ম হওয়ার পরে। ইল্লা মারিয়াম ও ইবনুহ, তবে মারিয়াম আর মারিয়ামের ছেলে ঈসাকে শয়তানে টাচ করেনি। আর প্রত্যেক আদম সন্তান জন্ম হওয়ার পরে শয়তানে টাচ করেছে। হাত্তা ইস্তাহিল্লা সারিখা, শয়তানের টাচে আদম সন্তান চিৎকার করে উঠেছে, কান্দে উঠেছে। তাহলে দুনিয়াতে আসার আগেই ওর গায়ে কে হাত দিয়েছে? আসতেই, দুনিয়াতে আসতে না আসতে আমার আপনার গায়ে কে হাত দিয়েছে? শয়তান। আমার আপনার সবচেয়ে ভয়ঙ্কর শত্রু শয়তান বাবা, ভয়ঙ্কর শত্রু। গোটা কোরআনে বলেনি যে ইসরায়েল, আমেরিকার, ইহুদি এরা আপনার শত্রু, ওদের সাথে কবে যুদ্ধ হবে কে জানে। কিন্তু 24 ঘন্টা যে আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে আপনার সাথে আছে। কার সাথে আছে? আপনার সাথে। মা মিন মাউলুদিন, এমন কোনো আদম সন্তান নেই, ইল্লা ওয়ালাহু কারিনান, প্রত্যেক আদম সন্তানের সাথে 2 জন বন্ধু আছে। আমার সাথে 2 জন আছে, এনার সাথে 2 জন আছে, আপনাদের সবার সাথে 2 জন করে আছে। কারিনুম মিনাশ শাইতান, একটা শয়তান বন্ধু, ওয়া কারিনুম মিনাল মালায়েকা, একটা ফেরেশতা বন্ধু। শয়তানকে যদি বিশ্বাস না করেন বাবা, শয়তানকে যদি তোমরা বিশ্বাস না করো যুবকেরা, ভালো পথে আসতে পারবে না। আগে শয়তানকে বিশ্বাস করো। কেন? তুমি তো মনে করছো গান আমি শুনছি আমাকে মজা লাগছে। আরে পাগল, গান তোমার কানে ভালো লাগাচ্ছে কে? শয়তান। এটা তো তোমাকে আগে বুঝতে হবে। তুমি যদি মনে করো আমার ভালো লাগার জন্য শুনছি, তো কোনোদিন হেদায়েত পাবে না, কোনোদিনই হেদায়েত পাবে না। গান শুনো, কিন্তু কি মনে করে শোনো? ভালো লাগাচ্ছে কে? যুইয়িনা লাহুম, শয়তান সুন্দর করে পেশ করে। প্রত্যেক গুনাহের কাজকে কে সুন্দর করে পেশ করে? শয়তানে সুন্দর করে পেশ করে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, প্রত্যেক যে কানের কাছে, প্রত্যেক যে কানে শয়তান বসে আছে, ওই শয়তান বসে থাকা অবস্থায় আমাকে আপনাকে শয়তানে ভালো লাগায় গান শুনতে। তো যেই কানে শয়তান দীর্ঘদিন বসে থেকে গানের আওয়াজ শুনতে ভালো লাগিয়েছে, ওই কানের কাছে যখন মরার সময় কালেমা পড়া হয়, ওই কান তখন কালেমাকে ঘৃণা করে। নাউজুবিল্লাহ। খুব ভয়ঙ্কর। এটি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কথা, খুবই ভয়ঙ্কর। বলছে যেই কান মুতাআউযিদ, অভ্যস্ত হয়ে গেছে কোন কিসের আওয়াজ শুনতে? কিসের আওয়াজ? গানের আওয়াজ। ওই কানের কাছে যখন মরার সময় যদি কালেমা পড়া হয়, তো কালেমার আওয়াজকে আর ঘৃণা লাগে, অপছন্দ লাগে, পড়ার ভাগ্য হয় না কালেমা। ওতে মরার আগে গান থেকে তওবা করতে হবে। তো কি বলছিলাম যুবক? শয়তান বাস্তব, শয়তান কাল্পনিক চরিত্র নয়, দিস ইজ দ্য রিয়াল। এটা একটা বাস্তব চরিত্র। যদি তোমরা গেম খেলো, তাহলে ওখানে যদি ভিলেন না থাকে তো যুদ্ধ করে কী লাভ? রেজাল্ট দিয়ে কী লাভ? মানুষকে সৃষ্টি করে যদি মানুষকে পথভ্রষ্ট করার কেউ না থাকে, জান্নাত জাহান্নাম দিয়ে কী লাভ? মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ ভিলেন দিয়ে দিয়েছে, পথভ্রষ্ট করার শক্তি দিয়ে দিয়েছে মানুষকে। তখন শয়তান শপথ করে বলছে, ওয়ালা উযিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম, আমি শয়তান শপথ করে বলছি আদম সন্তানকে পথভ্রষ্ট করবই করব। আদম সন্তানের সামনে থেকে সিরাতে মুস্তাকিমে যেতে বাধা দিব, আদম সন্তানের বাম থেকে সিরাতে মুস্তাকিমে যেতে বাধা দিব, আদম সন্তানের ডান থেকে সিরাতে মুস্তাকিমে যেতে বাধা দিব, আদম সন্তানের পিছন থেকে সিরাতে মুস্তাকিমে যেতে বাধা দিব। ওকে সিরাতে মুস্তাকিমে চলতেই দিব না। এটা আমি শয়তান, আমার ওয়াদা। আর এই ওয়াদার পিছনে শয়তান রাত দিন পরিশ্রম করতেছে। আর মহাসমুদ্রে ইবলিস তার আসন নিয়ে বসে আছে এবং গোটা পৃথিবীর সব গুনাহের কাজ পর্যবেক্ষণ করতেছে। এবং আমাদের
আমাদের দেশে ইবলিস, আপনারা তো হাদিসটা জানেন যে ইবলিস কোন গুনাহে সবচেয়ে খুশি হয় বলেন তো? স্বামী স্ত্রীর মধ্যে তালাক ঘটিয়ে দিতে পারলে ইবলিস সবচেয়ে খুশি, লাফ দিয়ে উঠে কোলাকুলি করে ওই শয়তানের সাথে। শয়তানেরা যখন রিপোর্ট পেশ করে আজকে ওকে জেনা করিয়েছে, আজকে ওকে চুরি করিয়েছে, আজকে ওকে গালি দিয়েছি, কিন্তু যখন একজন উঠে বলে আজকে স্বামী স্ত্রীর মধ্যে তালাক করে দিয়েছে, লাফ দিয়ে উঠে। কী জন্য? শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে পরিবার ধ্বংস করা। শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা কি? জোরে বলেন, শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা কি? আজকে যত নারীবাদী আছে এদের সবাই শয়তানের গোলাম। এদের সাথে শয়তানের কথাও হতে পারে, ইবলিস এদেরকে অর্ডারও দিতে পারে। বুঝতে পারেননি? যত ইহুদি এনজিও আছে, যত খ্রিস্টান এনজিও আছে, সবাই মাঠে নেমেছে মুসলমানদের পরিবার ধ্বংস করতে। মা এবং বোনদেরকে ঘর থেকে বের করো, বেপর্দা বানিয়ে দাও, পরিবার ধ্বংস। আচ্ছা, মা এবং বোন যদি নষ্ট হয়ে যায় পরিবার ঠিক থাকবে? পরিবারের সবচেয়ে বড় দামি এলিমেন্ট কি? মা এবং বোন। মা বোন ঠিক তো পুরুষ এমনিই ঠিক, সব পুরুষ ঠিক, অটোমেটিক। কি জন্য? কোনো পুরুষ হয় মায়ের সন্তান, না হয় স্ত্রীর স্বামী। তো বাড়িতে তো আগে যেতেই হয়। পুরুষ হয় স্ত্রীর কাছে কাবু, না হয় মায়ের কাছে কাবু। গোটা পৃথিবীর মা জাতি, বোন জাতি ঠিক তো পুরুষ জাতি অটোমেটিক ঠিক, অটোমেটিক। এই জন্য মায়েরা হচ্ছে পরিবারের সবচেয়ে দামি এলিমেন্ট। আর শয়তানের সবচেয়ে বড় এজেন্ডা হচ্ছে মুসলমানদের পরিবার ধ্বংস করে দাও। গোটা দুনিয়াকে বেহায়া করে দিলাম, মুসলমানদের মেয়েদেরকে বেহায়া করা যায় না কেন? এদের পরিবার ধ্বংস হয় না কেন? এদের মধ্যে তালাকের সম্পর্ক তালাক বাড়ে না কেন? এদের মধ্যে ডিভোর্স বাড়ে না কেন? এদের মধ্যে জেনার সম্পর্ক বেশি হয় না কেন? এত বেশি পরিমাণে জেনা ছড়িয়ে দাও, এত বেশি পরিমাণে পরকীয়া ছড়িয়ে দাও, যেন খালি ডিভোর্সের পর ডিভোর্স, ডিভোর্সের পর ডিভোর্স। আর প্রত্যেক দিন 100 বার করে ইবলিস লাফ দিয়ে উঠবে আর কোলাকুলি করবে। বুঝেননি? এটা কাল্পনিক নয়, এটা বাস্তব। এবং এই সমস্ত নারীবাদীদের সাথে শয়তানের মিটিংও হতে পারে, এই সমস্ত ইহুদিদের সাথে শয়তানের কথাও হতে পারে। শয়তান আদেশ দিয়ে এদেরকে গোলাম বানিয়ে রাখে। অতএব যুবকেরা, শয়তান খুব ভয়ঙ্কর। আমার এবং তোমার সবচেয়ে বড় শত্রু শয়তান। কোরআনের পৃষ্ঠা খুলো, শয়তান পাবা। ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। এক পৃষ্ঠা উল্টালেই শয়তান। কিছু না উল্টালো তো কি পাবা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন পড়লে কি পড়তে হয়? বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাইলে। শয়তান যদি নাই থাকবে তো যতবার কোরআন পড়বো ততবার শয়তান থেকে কি চাই? পরিত্রাণ চাইবে। মানে শয়তান এত ভয়ঙ্কর, এত পাওয়ারফুল, এত ভয়ঙ্কর, এত পাওয়ারফুল যে যতবার কোরআন পড়বো ততবার আগে শয়তান থেকে পরিত্রাণ চাই আল্লাহ। ও সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে ভয়ঙ্কর শত্রু। শয়তান থেকে বাঁচতে চাই। শয়তান থেকে যদি বাঁচতে চাও, হাদিসের পৃষ্ঠা খুলো, সব শয়তান দিয়ে ভরা। বলছে ইদা দাখালা আহাদুকুম ফি বাইতি, যখন তোমাদের কেউ বাড়িতে ঢুকে ও যদি সালাম না দেয়, শয়তান বলবে এই সেনাবাহিনী সঙ্গী সাথে আসো, এই বাড়ি তোমাদের থাকার জায়গা, খাওয়ার জায়গা। এটা কাল্পনিক না বাস্তব বলেন তো? এটা বাস্তব, এটা রিয়ালিটি। আসলেই শয়তান বলে আসো এই বাড়িতে আড্ডা দাও। নাহলে প্রত্যেক হাদিসে খালি শয়তান কেন? ইবাদত মানেই শয়তান। রাসূল বলে খাওয়ার সময় তোমরা বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ না বলে খালি ইয়াকুল মাহু শয়তান, শয়তান খাবে। এই তোমরা ডান হাতে খাও, বাম হাতে খাও না, বাম হাতে খেলে শয়তান খাবে। এই তোমরা বাড়ি থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ তাওয়াক্কাল আলা আল্লাহ বলো, তাহলে শয়তান থেকে নিরাপদে থাকবে। তোমরা বাথরুমে গেলে এই দোয়া পড়ো, তাহলে শয়তান থেকে নিরাপদে। তো গোটা ইসলামটা এসেছে আপনাকে কি থেকে বাঁচাতে? তো আপনি এখন শয়তানই বিশ্বাস করেন না, তো বাঁচবেন কি? অতএব আগে কিসে বিশ্বাস করতে হবে? শয়তান আছে এটাতে বিশ্বাস করতে হবে, এবং শয়তানের ভয়ঙ্করতা থেকে এবং শয়তানের ভয়াবহতা থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা যেন আমাদেরকে শয়তানের ভয়াবহতা, শয়তানের ভয়ঙ্করতা এবং শয়তানের ষড়যন্ত্র থেকে রক্ষা করে আমাদেরকে রমজান মাসে সুন্নাত অনুযায়ী সিয়াম পালন করে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে রমজান মাস। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আপনারা বসে আছেন। আল্লাহ আমাদের দোয়া হয়তো অনেক উত্তেজিত হয়েছিলেন, অনেক আবেগ দেখাতে চেয়েছিলেন। আল্লাহ আমাদের কবুল করেছেন। সাহেব আমাদের সামনে আসছেন। আসসালামু আলাইকুম। আল্লাহকে খুব দোয়া করছি, আল্লাহ আমাকে এটা জানেন। আমি রাজীব ভাবনির গুনাহবিহীন রমজান মাস উদযাপন করে শাবান মাসের সিয়াম রাখার মাধ্যমে রমাজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। বক্তব্যের সারমর্ম একটু আবারও শুনেন মনোযোগ সহকারে। এক, রমজানের প্রস্তুতিতে 3টে জিনিস। 1 নাম্বার কি? শাবান মাসে কি করতে হবে? একটু জোরে বলেন, শাবান মাসে কি করতে হবে? সিয়াম রাখতে হবে। রমজানের প্রস্তুতিতে 2য় জিনিস, গুনাহ করা যাবে না। 1টা মাস, যুবকেরা, তরুণীরা, 1টা মাস। কয় মাস? মোবাইল বন্ধ করে দাও, কথা বলিও না, মেসেজ দিও না। 1 মাস। দিস ইজ দ্য ট্রেনিং সেশন, টেক ইট চ্যালেঞ্জ।
এটি রমজানের প্রস্তুতি। 3 নাম্বার, গোটা রমজানে যদি কোরআন না পড়ো তো রমজান আর রমজান থাকলো? রমজানের সম্মান কি থেকে আসছে? রমজানের সম্মান কি থেকে আসছে? রমজান সর্বশ্রেষ্ঠ, কোরআন অবতীর্ণ হয়েছে তাই। লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ, কোরআন অবতীর্ণ হয়েছে তাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ, কোরআন তার উপর আসছে তাই। উম্মতে মুহাম্মাদি সর্বশ্রেষ্ঠ, কোরআন তার উপর আসছে তাই। রমজান সর্বশ্রেষ্ঠ মাস, কোরআন অবতীর্ণ হয়েছে তাই। লাইলাতুল কদর সর্বশ্রেষ্ঠ, কোরআন অবতীর্ণ হয়েছে তাই। কোরআনই পড়ল না সারা রমজান মাসে, তাহলে রমজান আর কি থাকলো? তাহলে 3 নাম্বার হচ্ছে কোরআন অবশ্যই রমজান মাসে পড়তে হবে। আর সর্বশেষ যেটা বললাম যে 4 নাম্বার কি, রমজান মাস আপনাকে শয়তানের খপ্পর থেকে বাঁচানোর একটা চান্স দিতে আসছে। যখন না খেয়ে থাকে মানুষ, তখন রক্তকণিকা কি হয়? সংকুচিত হয়। ইবনুল কাইয়িম বলছেন না খেয়ে থাকলে রক্তকণিকা সংকুচিত হয়। আল্লাহ রাসূল বলেছেন ইয়াজরি মাজরাদ দাম, শয়তান রক্তকণিকায় প্রবেশ করতে পারে। যখন মানুষ না খেয়ে থাকে, রক্তকণিকা সংকুচিত হওয়ার কারণে শয়তান ওই মধ্যে প্রবেশ করতে পারে না। আর যে 11 মাস শয়তানের প্রভাব ছিল, ওটা না খেয়ে থাকার কারণে কমতে থাকে। আর যত বেশি পরিমাণে আমরা খাবো, তত বেশি শয়তান ইয়াজরি মাজরাদ দাম, তত বেশি প্রশস্ত থাকে, তত বেশি শয়তান ঢুকতে পারে। আর তখন আমাদের শরীরের উপর শয়তানের কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠিত হয়। তখন আমরা সবাই শয়তানের গোলাম হয়ে যাই। তো 4 নাম্বার কি, আল্লাহ যেন আমাদেরকে কার গোলামি থেকে রক্ষা করে? শয়তানের গোলামি থেকে রক্ষা করে। আর যাওয়ার সময় কিছুই না নিয়ে যেতে পারলে মাসিক আল ইতিসাম নিয়ে যাবেন। দেখেন, এরকম প্রোগ্রাম আজ হলো, কাল বন্ধ হয়ে যেতে পারে, পারে না? পারে না। কিন্তু আপনার সাথে আমার যোগাযোগের মাধ্যম কি? মাসিক আল ইতিসাম। ওটা কি বাধা দিতে পারছে? ওটা তো পারছে না। এটা আপনার আন্তরিকতা। তাহলে আপনাদেরকে এটা চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে যে তোমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্রোগ্রাম করতে দিবা না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের পত্রিকাতে গোটা বাঘের হাট পরিপূর্ণ করে দেবো ইনশাআল্লাহ। বলেন, তোমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফের প্রোগ্রাম করতে দিবা না, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বই দিয়ে গোটা বাঘের হাটের সব ঘর পরিপূর্ণ করে দেবো ইনশাআল্লাহ। বলেন, এটা চ্যালেঞ্জ, এটা চ্যালেঞ্জ হিসেবে নাও যুবকেরা। প্রোগ্রাম বন্ধ হয়েছে তো কি হয়েছে? এই রাস্তা তো খোলা আছে না? নাই? আচ্ছা, এটা প্রতি মাসে আমরা বের করছি পরিশ্রম করে। সুতরাং তাদের আসল প্রতিবাদ হচ্ছে এটা ছাড়াও। কই নাহিদ ভাই? কই নাহিদ ভাই আছেন? সবচেয়ে বড় জিহাদ কি বলেন তো প্রোগ্রাম বন্ধের প্রতিবাদে? কয়টা মাসিক আল ইতিসামের আপনি গ্রাহক? 60টার গ্রাহক। আপনাকে এরকম 1000টার গ্রাহক বানাতে হবে গোটা বাঘেরহাটে। এটাই সবচেয়ে বড় শক্ত জবাব। কি বলেন? তাই এটা তাদের জন্য সবচেয়ে বড় শক্ত জবাব। মাসিক আল ইতিসাম নিয়ে মাঠে নেমে যান, বই পুস্তক নিয়ে মাঠে নেমে যান, দেখি কত বাধা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জ্ঞানে, আমাদের লেখায় এবং আমাদের বক্তব্যে বরকত দান করেন, আমিন। এবং যারা বাধা দিচ্ছে তাদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করেন, আল্লাহ আমিন। আর আমি আবারও সারমর্ম বলছি, দোষ প্রশাসনের? প্রশাসনের দোষ না, প্রশাসনের দোষ না, স্থানীয় প্রতিনিধির দোষ। স্থানীয় প্রতিনিধির দোষ কাদের? আমার এবং আপনার মধ্যে বসবাসরত মুনাফিকদের। আল্লাহ তাদের হেদায়েত দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।